শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো, কালকে সোনা জেদ করছিল, ওর পাপা রাস্তা পর্যন্ত নিয়ে গেছিলো, তো ফুলগুলো ফুটেছিল, ওই জন্য ভিডিওটা করে নিলাম। আর দেখো ধান জমিতে ওই যে ছোট ছোট পাখিগুলো দেখো আজ কত বড় বড় হয়েছে, নিজেদের খাবার নিজেরা জোগাড় করে খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। তো দেখো, মানে নিজের পায়ে করতে পারলে, নিজের পায়ে দাঁড়াতে পারলে কতটা অন্যের উপর না নির্ভরশীল হওয়াটা উচিত। কি করব, আমাদের মেয়েদের জীবন এরকমই, অন্যের উপরে নির্ভরশীল হওয়া। আর শহরের মেয়েরা তো কিছু না কিছু কাজ করে যে কোনো একটা কাজ খুঁজে বার করে না, কিন্তু আমাদের গ্রামের বউদের খুবই কষ্ট। তারা কোনো কিছুই করতে পারে না, সংসারের কাজ ছাড়া ওদের আর কোনো কিছুই নেই। তো দেখো, এই যে পাখিগুলো খুঁটে খুঁটে এদিকে সব খাচ্ছে খাওয়ার, আর আমি জানলার ধারে বসে আছি। দেখো কত সুন্দর লাগছে, চৌরদিকে সবুজে সবুজ ভরা একদম। এই দেখো পুরো সবুজে সবুজ ভরা। আর আমাদের ঘরের পিছনটা দেখো, কারোর বাড়ি নেই, পুরো একদম ওই যে জমি মাঠ, আর পিছনে পুরো জঙ্গল। ওই যে ওই বাগানগুলো দেখাচ্ছে, পুরো জঙ্গল। তারপরে ভিডিও এডিট করতে এসেছিলাম, তারপর দেখো এডিট করা হয়ে গেছে, মাম্মামকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। দেখো আর কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, কাদা ওইভাবে। আর এই রাস্তাটা খুবই কষ্ট আসতে। তারপরে এসে ঘরের কাজ টুকিটাকি সেরে নিলাম, বিছানার চাদরটা পাল্টে নিলাম। দেখো বিছানার চাদরটা পাল্টে নিয়েছি, এই যে। তারপরে মামামকে দেবো পান্তা, আর এই যে 5 টাকার চানাচুর নিয়ে এসেছি, এই চানাচুরটা দিয়ে পান্তা খাবে আজকে, যেহেতু কিছু নেই খাওয়ার, পান্তা খাওয়া শুধু তো খেয়ে যাবে না। তো দেখো, এই দেখো 10টা 10 বাজে আর মিঠুরা চলে এসছে। দেখো, আর আমিও এদিকে রেডি হচ্ছি মাম্মামকে স্কুলে নিয়ে যাবো বলে। দেখো, আর বলছে না সারাদিন ওরা যে কতবার আসে তত মানে কোনো নেই, সারাদিনই ঘরের মধ্যে থাকে। এই যে মানুষের দেখো, মানুষ আর পাখি, পশু পাখির মধ্যে কতটা, দেখো ওদেরকে ভালোবাসি বলে ওরা সব সময় আসে। আর ভালোবাসার কাঙাল হয়ে গেল আমার এই দুই। তো দেখো মিঠুরা এসে খেতে দিয়েছে, ওরা খাচ্ছে। তো দেখো মানুষ আর পশু পাখির মধ্যে কতটা, পশু পাখিরা একদিন তুমি ভালোবাসা দেবে, তারা সারা জীবন তোমার ভালোবাসা দিয়ে যাবে। আর আমার এই ছোট্ট ছোট্ট দুই পরি বলো, ফুলের মতন দেখতে, তারা কি অপরাধ করেছিল, দাদু ঠাম্মা পিসিদের কাকাদের সবার ভালোবাসা থেকে বঞ্চিত কেন? তারা দুটোই কি মেয়ে হয়েছে বলে। তারপর দেখো কি মুষলধারে বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। দেখো দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, জামা কাপড় ভিজেছে। তো দেখলে এক গামলা জামা কাপড় কেচে নিয়েছে, কোথায় মেলবো জানি না, কি খুব পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর এই যে রান্নার জন্য পানি ভরে নেবে বৃষ্টির পানি ভিজে ভিজে। তো দেখো আমার তো ক্যামেরা ধরার লোক নেই, আর স্ট্যান্ডও নেই, কী করবো কিছু দেখাতে পারি না। তারপর দেখো জামা কাপড় কেচে ধুয়ে এই যে পুরো একদম ভিজে গেছি, একেবারে স্নান করে নিয়েছি। আর মাথার চুলটাও ভিজে গেছে, ওই জন্য করে ছেড়ে দিয়েছি। মানে শ্যাম্পু করা নেই, একটু শুকাতে অসুবিধা হবে, যেহেতু শ্যাম্পু করা থাকলে তাড়াতাড়ি শুকিয়ে যায় চুলটা। কালকে শ্যাম্পু করব, আজকে শনিবার। তো দেখো এই যে জামা কাপড়গুলো সব মেলে দিলাম বারান্দার দড়ির মধ্যে। এই দেখো চৌরিদিকে সব মেলে দিচ্ছি, কী করবো, মানে রোদ্দুর তো উঠবেই না, আর সারাক্ষণ বৃষ্টি। ভিডিওর ভয়েস সকালবেলা দিতে হচ্ছে, বারবার মাম্মাম জ্বালাতন করছে, চেঁচাচ্ছে, একটু ইগনোর করো। তারপর দেখো বিকেলে সবে নিয়ে এসেছি রাস্তার দিকে, আর ওর পাপা চলে এসছে, মনটা ওই জন্য গরম গরম, খেলা হলো না। আর বৃষ্টির মধ্যে 14বার আসতেও বিরক্ত, কাদা মারি মারে। আর ওই পাপা এসে দাঁড়িয়ে আছে, দেখো বৃষ্টিতে কেমন বৃষ্টি হলো দেখলে তো সকাল থেকে। ওই যে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করে বাড়ি এসছে। তো দেখো আজ সব থেকেও আজকে দেখো কিছুই নেই, শুধু মানে মানুষের হিংসে হিংসে জ্বালায়, আর বংশ পরিবেশ জ্বালায়। যেহেতু তোমরা সবাই জানো যে, তো তারপর দেখো কি কাদা রাস্তা, এই কাদার মধ্যে 14বার আসতে ভালো লাগে বলো? দেখো ওর বাবার সাথেই চলে যাচ্ছে, তো আর নিয়ে আসবো না, যেহেতু কাদা আর বৃষ্টির মধ্যে, বৃষ্টি পড়ছে গুঁড়ি গুঁড়ি, তো খেলতে পারবে না, ওই জন্য করে আর আসবো না। তো ওই জন্য করে মনটা একটু খারাপ, মানে ঘরের মধ্যে থাকতে চায় না। দেখতে জানো আমার ঘরটা কেমন, ছোট্ট একটুখানি ঘর, আর তারপরে খেলার জায়গা নেই। আর বারান্দা যে খেলবে সেরকমও পজিশান নেই। বারান্দা বড় আছে, কিন্তু তার মধ্যেও
মায়ের কিছু জিনিসপত্র আছে, ওই জন্য করে আর বারান্দায় খেলে না। সকালে ভয়েস দিচ্ছি, দেখতে পাচ্ছ হাঁস কেমন ডাকছে, তো কিছু মনে করো না, ইগনোর করো। গ্রামে বুঝতে পারছো রাত্রে ভয়েস দেওয়া হয়নি। আর এই যে সন্ধেবেলা এই দেখো একটু ছোলা সিদ্ধ দিয়েছিল মা, আর বেসনের পেঁয়াজি করেছিল, বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে ওইটাকে দিয়ে গেল, তো ওইটা এখন সন্ধ্যাবেলা খাবো। আর দেখো এই যে ছোট ছোট ফুলেদের, এদের কি অপরাধ ছিল বলো? এরা কি হচ্ছে কি কোনো অপরাধ করে পৃথিবীর বুকেতে এসছে যে সবার ভালোবাসা থেকে বঞ্চিত? দাদুর বাড়ি সবার, দাদু ঠাম্মা পিসি কাকা সবার হচ্ছে কি ভালোবাসা থেকে বঞ্চিত কেন? যে ওরা পরপরই দুটো মেয়ে হয়ে এসেছে। মেয়ে হওয়াটা কি পৃথিবীর বুকে বড় অপরাধ? তোমরাই বলো। আর এই যে ছোট্ট মিষ্টি, মানে এদের দেখলেই হচ্ছে কি একটা আলাদা মায়া হয়। তো কেমন প্রকৃতির মানুষের সঙ্গে আমরা বাস করতাম তাহলে বুঝে নাও। আজ আমার সাজানো গোছানো সংসার ছেড়ে ভেঙে চুরে দিয়ে আজ বাবার বাড়ি উঠে আসতে হয়েছে। একটা মেয়ে বিয়ের পরে স্বামী সন্তান নিয়ে বাপের বাড়ি থাকাটা কেমন লজ্জাজনক ব্যাপার, বুঝতে পারছো? আমার তো লজ্জা লাগেই, তার সঙ্গে সঙ্গে আমার স্বামীকে সবাই অপমান করে যেহেতু শ্বশুরবাড়ি থাকে তার কারণে। আর কি বলবো, কিছু করার নেই। তোমরা আশীর্বাদ করো, ভালোবাসা দিও যাতে এই বোনটা, অভাগা বোনটা বা দিদিটা ভবিষ্যতে হচ্ছে কি ওর স্বামীর আমার তোমার দাদা ভাইয়ের পাশে যেন দাঁড়াতে পারি। এই যে ছোট্ট ছোট্ট মাম্মামদের নিয়ে শক্ত করে হাত ধরে যেন চলতে পারি আর মানুষের মতন মানুষ করতে পারি, তাদেরকে যোগ্য জবাব দিতে পারি যে মেয়ে সন্তান বলে যারা ত্যাগ করেছিল, যে সংসারটাকে ছিন্ন করে দিয়েছিল, আজ এত কষ্টের দিন দেখতে হচ্ছে তাদের জন্যে। তো সে মানে কি বলবো, মেয়ে না থাকলে পৃথিবী হয় না, বড় হয় না। আর সেই মেয়ে হলে মানে সবার কাছে ঝক্কি। তো জানি না কেমন তার মনোগত জ্ঞান। দেখো আমার বোনেরও দুটো মেয়ে, আমারও দুটো মেয়ে, ফের আবার তো আমার ভাইয়েরও একটা মেয়ে একটা ছেলে। তো আমার বাবা কোনো দিন আপত্তি করেনি যে আমার দুই মেয়েরই দুটো মেয়ে। কিন্তু দেখো আমার এমনই কপাল, আজ এই মেয়ের কারণে আমার পুরো সুন্দর সাজানো সংসারটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিল কিছু মানুষ। তারা মন থেকে মেনে নিতে পারেনি যে মেয়ে সন্তানকে। তো তার জন্যই বলছি তোমরা সবাই এই অভাগা দিদিকে সাহায্য করো, ভালোবাসা দিও। এই যে মানে দুই নিষ্পাপ ফুলের মতো সন্তানদের নিয়ে আমি যেন সামনের দিকে পথ আগাতে পারি। মানে কি বলবো, কিছু বলার ভাষা নেই। কিছু বললেও আবার তারা উল্টো পাল্টা বলে। কিন্তু আমি মানে সবার ভিডিও দেখে দেখে যে এতটা সাহস পেয়েছি, এতটা দিদি বোন ভাইয়ের ভালোবাসা, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টসে, আর আমি পিছনে হটবো না। আমাকে হুমকি দিচ্ছে যে ভিডিও বন্ধ করতে। তো তোমরা যখন তাড়িয়ে দিয়েছিলো তখন তোমাদের ছিল না, আর সত্যিটা সবার সামনে তুলে ধরতে তখন তোমাদের বিবেকে বাজছে। তো আর কিছু বললাম না, আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, এই অবাকা দিদিকে একটু সাহায্য করো, ভালোবাসা দিও। আর কি বলবো, আর আমার সুন্দর এই ছোট্ট ছোট্ট মামামদের মন ভরে আর তোমরা আশীর্বাদ করো যাতে তারা তাদের যোগ্য জবাব দিতে পারে যে আমরা মেয়ে হয়ে কোনো অপরাধ করিনি। তার দাদু ঠাম্মি কাকা পিসিদের